কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রত্যেকটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশি মানুষরা একদমই পাচ্ছেন না। কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার কারণে কর্কট রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, কর্কট রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কর্কট রাশির মানুষদের বর্তমানে দিন কাটছিল। তবে কর্কট রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 26শে অক্টোবর রবিবার, 27শে অক্টোবর সোমবার এবং 28শে অক্টোবর মঙ্গলবার থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে সফলতার এক শুভ পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে 26শে অক্টোবর, 27শে অক্টোবর এবং 28শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে থাকবে বৃহস্পতি, দ্বিতীয়ভাবে থাকবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে থাকবে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 31শে অক্টোবর বা 1লা নভেম্বর থেকে আগামী 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে গ্রহগতির পরিবর্তন হচ্ছেই। এই সময়কালের মধ্যে কর্কট রাশির লগ্নে থাকবে মঙ্গল, কর্কট রাশির দশমে থাকবে বুধ শুক্র, একাদশে সূর্য, দ্বাদশে দেবগুরু বৃহস্পতি, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি অক্টোবর এবং নভেম্বর সমগ্র হরস্কোপ জুড়ে, সমগ্র সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট থাকবে কর্কট রাশির জন্য তুঙ্গি। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সব থেকে বেশি যেই জায়গাটায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা পেয়েছেন সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস সব কিছু সহ্য করছে কর্কট রাশির মানুষরা। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশির মানুষরা। এই সময়কাল থেকেই পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেনি। তবে এরপর কর্কট রাশি সাপেক্ষে সম্পর্কের জায়গায় যে ঘাত প্রতিঘাতগুলি চলছিল সেইগুলি মিটে যেতে দেখতে পাবো। সম্পর্কের জায়গাগুলোতে একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় অনেক সম্পর্কগুলিকে পিছনে ফেলে রেখে নতুন করে শুরু করার পথে কর্কট রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কর্কট রাশির অষ্টমভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো কর্কট রাশির লগ্নে অবস্থান করবে মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিট থাকবে তুঙ্গি, যার
প্রভাবে মানুষজনের সাথে কমিউনিকেশন বা জনসংযোগটা বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার যে গুরুত্ব দিত না, আপনাকে গুরুত্ব দিত না, তবে এবার আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা, এবং আপনি কিন্তু সমাজে, সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অনেক অনেক জায়গায় নিজেদের মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করতে পারবেন, প্রেম ভালোবাসার জায়গায় আপনি অনেক মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা মঙ্গল এবং সূর্যের ট্রানজিট হতে যাচ্ছে কর্কট রাশির জন্য, তুঙ্গি আনছে কর্কট রাশির জন্য কালজয়ী পরিবর্তন। মঙ্গল লগ্নে বৃহস্পতি একাদশে, যার প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু আপনার কর্কট রাশির মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি বা ভিটে সংক্রান্ত কোনো পরিকল্পনা যদি পূর্ব থেকে পেন্ডিং থেকেছিল, তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার পক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা সম্পত্তিগত বিষয়ে যদি কোনো লিটিগেশন ছিল, সেইগুলিও যদি এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলেন, আজ থেকে আগামী 15ই নভেম্বরের মধ্যে আপনার রাশি হিসাবে কি যে শুভ সময় আসছে, আপনার পক্ষেই শুভভাবে আসবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফল দেবে। কর্কট রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যে সমস্ত কর্কট রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার কিংবা বিবাহ, পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে সমস্ত কার্যক্রমগুলি এতদিন শুরু করতে যেয়ে নানা রকম বাধা, নানা রকম প্রতিবন্ধকতা পেয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন, সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে রয়েছে, তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে। এতদিন ভিসা সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা অর্থনৈতিক কোনো সমস্যা বা গোলযোগ থাকার কারণে কিংবা যেই জায়গায় যেতেন, সেই জায়গায় রাজনৈতিক কিছু, সামাজিক কিছু পরিবর্তনের কারণে যাওয়া যে সম্ভব হয়নি, এরপর সেই সমস্ত জায়গায় যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে কর্মফলদাতাগুলো শনি মহারাজ কিন্তু কর্মের জায়গায় শুভ ফল প্রদান করবে। প্রবেশ করতে চলেছে কর্কট রাশির নবম ভাবে হতে যাচ্ছে তুঙ্গি। তাই আগামী সময়কালটি কর্মের জায়গায় কিন্তু কর্কট রাশির মানুষরা খুব শুভ এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনের সফলতার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষরা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা কর্মের প্রতি একাগ্রতার দ্বারা যে কোনো জায়গায় একের পর এক সফলতা অর্জন করতে পারবেন। চাকরি হোক, ব্যবসা হোক, কোনো সরকারি বেসরকারি দপ্তর হোক, এরপর কিন্তু সফলতাগুলিকে অর্জন করতে পারবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো, আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে কে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা পরিবারে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আসবে, যার কারণে পরিবারে হাসি, খুশি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী সময়কালটা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি কর্কট রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা কর্কট রাশির দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু এবং নবমে শনির কিছু পরিবর্তন, কিছু নেগেটিভ প্রভাব। এরই পাশাপাশি বুধের কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 26 অক্টোবর, 27 অক্টোবর এবং 28 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কিছুটা নিচস্থ বা পীড়িত থাকছে। তাই আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছুটা সমস্যা দেখা দেবে। কোন জায়গায় না, কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব, অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার বা চাকরি পরিবর্তন করার কিছু চিন্তা ভাবনা, এইগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কোনো পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয়, যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, সেই রকম কিছু মানুষের দ্বারা, সেই রকম কিছু ভালোবাসার মানুষের দ্বারা বিট্রে বা কিংবা সেই রকম কিছু মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি এই সমস্ত পরিস্থিতির কারণে মানসিক দিক থেকে একটা অস্থিরতা, মানসিক দিক থেকে একটা অশান্তি, মেন্টাল ডিপ্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পরিশ্রম করার
ক্ষমতা বাড়বে ঠিকই, কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমে যাবে দ্বিতীয় এই কেতু অবস্থান করার কারণে, যার ফলে একটা অলসতা, একটা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে কাজগুলি সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজগুলি জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, এইরকম কিছু একটা সমস্যা কর্কট রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কেতুর দ্বিতীয়ভাবে অবস্থান, যার কারণে পরিবার থেকে বা আপনার কাছ থেকে কোনো প্রয়োজনীয় বা দামি জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, কিংবা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য দেওয়া কর্কট রাশির জন্য খুবই জরুরি। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী 2.5 বছর থাকবে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশি থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি স্টুডেন্ট হরোস্কোপ। অক্টোবর থেকে নভেম্বর স্টুডেন্ট হরোস্কোপটা কিন্তু কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং শুভ প্রভাব ফেলবে। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অক্টোবর থেকে আগামী 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, সেইগুলো এবার ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মঙ্গলের ট্রানজিটের প্রভাবে মঙ্গলকে কর্মপতি হিসেবে বিবেচনা করা হয়। কর্মের জায়গায় পরিবর্তন আসছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকেছিলেন, তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। এরই পাশাপাশি যারা কোনো পেনশনের টাকা, ডিএর টাকাগুলো আটকে ছিল, সেগুলি পাবেন। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এবং বিবাহের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসবে। বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক